হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। লাইফ স্মেলের আইটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর এখন বাজে সকাল 5:30, আর এই সময় দেখো কি রোদ উঠেছে। তার সকালে আজকে না একটু ছাদে এসেছিলাম কি করতে সেটা একটু বাদেই বুঝতে পারবে। এসেই দেখছি এত রোদ, আর তার সাথে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে একটু ছাদে দাঁড়িয়ে পড়লাম। এই জন্য 5 মিনিটের মতো একটু হাঁটাহাঁটি করে নিলাম, আর তার সাথে ওই গাছগুলো একটু দেখলাম। অ্যাকচুয়ালি কী বলতো, আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, মানে এই ছাদ থেকেই শুরু করেছি ভিডিওটা। তার সকালের দিকে সেই রকমভাবে আমি ভিডিও করতেও পারিনি। এই যে বললাম না, ছাদে এসেছিলাম, অ্যাকচুয়ালি কারি পাতা নিতে এসেছিলাম। নিয়ে যাব আজকে ডাল ফোড়ন দেবো, ইচ্ছে ছিল ডাল ফোড়ন দেওয়ার, যদিও আজকে ডাল ফোড়নে আমি কারি পাতা আদৌ দিইনি। যাই হোক, যেটা বলছিলাম যে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম, এত সুন্দর ওয়েদার, আর ফোনটাও নিয়ে এসেছিলাম। তা ভাবলাম যে শুরু যখন করবো হয়েছি, শুরু এখান থেকেই করি। কিন্তু কী বলতো, তারপরে না এত রান্নার হুড়োহুড়িতে ছিলাম যে ভিডিওটা সেই রকম কন্টিনিউ করতে পারিনি। আর তার উপর আজকে না হাজব্যান্ড থাকবেও না, ও আবার দুদিনের জন্য একটু ঘুরতে যাচ্ছে ওর বন্ধুদের সাথে। তা সকালবেলা ও বেরোবে, সেই একটা তাড়াহুড়োও ছিল। তা সব কিছু মিলিয়ে আমি সেই রকমভাবে সকালের দিকটা ভিডিও করতে পারিনি। তারপর কারি পাতা নিয়ে এসে আমি অনেক কাজ করে ফেলেছি, অনেক রান্না হয়ে গেছে। অনেক বলতে ডালটা ফোড়ন দিয়েছি, ভাত হয়ে গেছে, মেয়ের জন্য টিফিনও হয়ে গেছে। তারপর এই যে মাংসটা বসিয়ে দিয়েছি, লাউয়ের তরকারি করে ফেলেছি, সমস্ত কাজই হয়ে গেছে। তারপরে এই যে মাংসটা করার সময় হঠাৎ করে মনে পড়লো যে আমার তো ভিডিও কন্টিনিউ হচ্ছে, তা আমি ভিডিও তো কিছুই দেখাতে পারলাম না। ওই যে তাড়াহুড়ো করছিলাম, ওই হাজব্যান্ড বেরোবে, তারপর মেয়ে স্কুলে যাবে, ওর টিফিন করছি, এরকম সমস্ত মিলিয়ে মিশিয়ে এত তাড়াহুড়ো করে ফেলেছি যে ভিডিওটা সকালের দিকে সেই রকমভাবে করিনি। আর এখন যে ভিডিওটা করছি না, এখন হচ্ছে মেয়েকে একবারে স্কুলের বাসে দিয়ে এসে মোটামুটি এখন 9:30 বাজে, তাই এখন আবার ভিডিওটা ঠিকঠাক করে কন্টিনিউ করতে পারছি। অ্যাকচুয়ালি কী বলতো, সকালবেলার দিকে না আজকে সমস্ত রান্না করে নিয়েছি, যেহেতু হাজব্যান্ড থাকবে না, তার ওপর মেয়েও স্কুলে চলে যাচ্ছে। তা ভাবলাম যে আজকে কোনো একটা বিশেষ কাজ আমি করবই, মানে বড় একটা কাজ করতেই হবে আমাকে। আর এরই মাঝে বলি, এই যে চাদরটা পাচ্ছি না, এটা কিন্তু একদম নতুন চাদর। কদিন আগে আমি একটা চাদর এটা কিনে নিয়ে এসেছি, যদিও হাজব্যান্ড জানে না এই চাদরটা কিনে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি কী বলতো, আমি যেই চাদরগুলো পছন্দ করে কিনি না, আমার হাজব্যান্ডের দেখি পছন্দ হয় না। অ্যাকচুয়ালি কী বলতো, আমি সবসময় পছন্দ করি একটু রং চঙে চাদর, মানে ঘরের মধ্যে বলে না, বিছানার চাদরটাই হচ্ছে আসল। বিছানাটা যদি সুন্দর করে একটা চাদর দিয়ে পাতা থাকে, তাহলে কিন্তু বেশ ভালো লাগে দেখবে। কিন্তু আমার হাজব্যান্ডের সেরকম রং চঙে কালারফুল সেগুলো পছন্দ হয় না। এই জন্য আমি ওকে সহজে বলতে চাই না যে চাদর কিনে নিয়ে আসি, যখন পেতে ফেলি তারপরে দেখে আর কিছু বলে না দেখি। আর এই চাদরটা আমি তাই করেছি, নিয়ে এসেছি, আমি আর কিছু বলিনি, পেতে রেখেছি। 2 দিন বাদে যখন আসবে তখন দেখবে মনে হয় না কিছু বলবে। আর আজকে জানো তো একটা ভালো খবর আছে, সেটা হলো আমার মা আসবে। যেহেতু ও থাকবে না, সেই জন্য ও কী করেছে, 2 দিন আগে আমার মাকে বলে গেছে যে মা যাতে আজকে এসে থাকে। আর মা আসবে, সেই আনন্দে আমি সমস্ত কাজ সকাল সকাল করে নিয়েছি, যাতে একটু বসে গল্প করতে পারি। মা আসার পরও যদি কাজ করতে থাকি, তাহলে দেখবি গল্পটা ঠিক হয় না। এই জন্য আমি দেখো ঘরের সমস্ত কাজ কিন্তু আস্তে আস্তে করে নিয়েছি। খুব একটা যদিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ওদিকে রান্না আমার সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ঘর মোছাটোছাও পুরো কমপ্লিট হয়ে গেছে। একবার যাবো স্নান করতে, যদিও স্নানের আগেই মা চলে এসছে। আর তোমাদের আজকে বলছিলাম না যে একটা ভালো মানে বড় কাজ করব ভেবে রেখেছি, যেহেতু কেউ নেই। সেটা কি বলতো, ওই আমার যে আলমারিতে শাড়িটা রাখি, যেখানে শাড়িগুলো রাখি, সেই পোর্শনটার অবস্থা খুব খারাপ হয়ে আছে, মানে একদম ওলট পালট হয়ে রয়েছে। তা আজকে ভাবছি সেই পোর্শনটাকে ঠিক করব। অ্যাকচুয়ালি কী বলতো, কদিন আগে না 2টো নেমন্তন্ন ছিল। একটা পৈতে বাড়ি নেমন্তন্ন, সেটা তো তোমাদের দেখিয়েছি একদিন একটা ভিডিওতে, আর একটা ছিল বিয়ে বাড়ি নেমন্তন্ন। তা সেটা আর ভিডিও করিনি। তাছাড়াও এমনিতেও দেখো শাড়ির অবস্থা দেখেছো এখানে, যেহেতু আমার আলমারির 2টো পোর্শন, ওপর পোর্শন আর নিচের পোর্শন। ওপরেরটা আমার শাড়ি রাখা হয়, আর নিচের পোর্শনে আমার মেয়ের সব জামা কাপড় প্লাস আমার ফাইল কয়েকটা, আমার ব্লাউজগুলো ওখানে রাখা হয়। তা ওপরের পোর্শনের অবস্থা দেখেছো খুব খারাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি কী বলতো, শাড়ি তো ছিল, তার সাথে না অনেক কুর্তি ঢুকে গেছিলো, আর শাড়ির সংখ্যা দিনকে দিন বেড়েই যাচ্ছে, যার জন্য অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তা এই অবস্থায় না আমি আর শাড়ি খুঁজে পাচ্ছিলাম না। তা আজকে ভাবলাম না, একটু সময় যখন আছে, মানে একটু না বেশ ভালো সময় আছে, সারাদিনই সময় আছে, তা ভাবলাম যে না, আজকে শাড়িগুলো একদম ঠিকঠাক করতে পারবে। আর এদিকে দেখো আমার মা চলে এসেছে, মা পাশে বসে গল্প করছে, আর আমি শাড়িগুলো ভাঁজ করে নিচ্ছি। আজকে ভেবেছি যে এই কুর্তিগুলো আমার একদম আলমারি থেকে বার করে অন্য জায়গায় রাখবো।
আর আমি তোমাদের আগেও একদিন বলেছিলাম আমি সবসময় কুর্তির ভেতরেই যে সেট করা প্যান্টগুলো থাকে, সালোয়ারের প্যান্টগুলো, সেইগুলো রেখে দিই। দেখো প্রত্যেক কটা কুর্তির ভেতর কিন্তু আমি সেইরকম করে রেখেছি। কুর্তিগুলো আগে ভাঁজ করে অন্য ঘরে রেখে দিয়ে এসেছি, কারণ ওই ঘরে যে দেওয়াল শোকেস আছে সেখানেই কুর্তিগুলো রাখবো ভেবেছি। আর এখানের এই শাড়িগুলো দেখো, এই শাড়িগুলো দেখছি আর ভাবছি যে এগুলো কত পুরনো শাড়ি। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা একটা ছাপার শাড়ি যদিও, এই শাড়িটা কিন্তু আমার স্বাদে পাওয়া শাড়ি। প্রচুর এরকম শাড়ি আছে যেগুলো আমি পেয়েছি। আর এটা হলো আমার সবচেয়ে ফেভারিট শাড়ি, আমার বিয়ের বেনারসি। তা আজকে ভাবছি যে এইগুলো যখন বাড়ি করেছি একবারে তোমাদেরকে দেখিয়ে দিই সমস্ত শাড়িগুলো। এইগুলো কি বলতো, আমার কাছে স্মৃতি জড়ানো, আর এই জিনিসগুলো কোনোদিন ভোলার নয়। আমরা এই যে সাধারণ মধ্যবিত্ত ঘরের বউরা দেখবে এইগুলো ধরেই কিন্তু আঁকড়ে থাকি, আর এইগুলো যতটা পারবো মানে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি দেখবে। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার বৌভাতের শাড়ি, সেটা আমাদের বাড়ি থেকে বৌভাতে দিয়েছে। এটা মোস্ট প্রবলি পশমিনা সিল্ক, আমার নামটা এখনও ঠিকমতো মনে নেই, পশমিনা সিল্কই হবে। আর এই যে শাড়িটা, এটা হলো বৌভাতেরই শাড়ি, সেটা আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে দিয়েছে, যেটা আমি বৌভাতের দিন পরেছিলাম। এটাও আমার কাছে খুব প্রিয় শাড়ি। এই তিনটে শাড়ি আমার কাছে খুব প্রিয় এবং আমার কাছে খুব স্মৃতি। আর এই যে শাড়িটা দেখছো, এটা কয়েক বছর আগে আমি কিনেছি আমাদের সোদপুর শ্রীনিকেতন থেকে। এটাও আমার কাছে প্রিয়, কারণ এই শাড়িটা আমার পছন্দের সাথে সাথে আমার হাজব্যান্ড কিনে দিয়েছে। মানে ওই মডেলকে পরানো ছিল, তা সেখানে আমার পছন্দ হয়েছিল, ও সাথে সাথে গিয়ে কিনে নিয়েছে, বলছে পছন্দ হয়ে গেলে নিয়ে নাও। আর আজকে ভাবছি এই শাড়িগুলো না সমস্তটা এরকম হ্যাঙ্গার করে ঝুলিয়ে রাখবো, কারণ এইগুলো খুব মানে অনেক দিনের শাড়ি তো, এইগুলো ভাজে ভাজে না নষ্ট হয়ে যাচ্ছে দেখছি। আর এখানে বাদবাকি শাড়িগুলো আজকে এরকমভাবে ভাঁজ করে এপাশে এরকম করে রেখে দিলাম। আর এই যে ব্যাগের মধ্যে দেখছো, যেই ব্যাগগুলোর মধ্যে শাড়িগুলো রয়েছে সেগুলো হচ্ছে খুব পুরনো শাড়ি, কিন্তু এইগুলো খুব একটা আমার পরা হয় না, তবু ওই যে বললাম স্মৃতি জানানো শাড়ি, এই জন্য এটা যত্ন সহকারে শাড়িগুলো রেখে দিয়েছে। শাড়িগুলো যখনই নামাই তখনই ওই পুরনো স্মৃতি মনে চলে আসে, যে কে কোথায় কবে আমাকে শাড়িগুলো দিয়েছে, বা আমি কোথা থেকে কিনেছি শাড়িগুলো। আর এখানে দেখো শাড়িগুলো, যেগুলো ভালো ভালো শাড়ি সেগুলো আমি এরকম করেই হ্যাঙ্গারে দিয়েছি। আগেও কিন্তু আমি এই রকম করেই রাখতাম, মাঝখানে একটু ভাঁজ করে রেখেছিলাম। আর এখানে শাড়িগুলো রাখলাম যেগুলো আমি মাঝে মাঝেই পরি, তাই এখানেই রেখে দিলাম যাতে আমার পরার সময় চট করে আমি নিয়ে নিতে পারি। আর এখানে দুটো সাদা শাড়ি রেখে দিলাম, যেগুলো খুব ভালো শাড়ি, পরতে মাঝে মাঝে লাগে, পুজো টুজো দিতে গেলে পরতে লাগে। আর এখানে দেখো পুরো আমার গোছানো কমপ্লিট। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই।